কার ইঙ্গিতেরা দেশ ত্যাগ করেছে তার শ্বেতপত্র প্রকাশ করতে হবে আপনাকে। যে দেশে আমার লক্ষ মায়ের বুক খালি করেছে শেখ হাসিনার কথা এখনো ফেসবুকে বাংলাদেশের মানুষ শুনবে কেন? 2 মাস 5 দিন অতিবাহিত হলো, সরকার কি করছেন? প্রিয় সাংবাদিক বন্ধু, সমালোচনা বা কেন করব? এদের প্রয়োজনীয়তা ছিল না। আমরা আশা করেছি ওনার কাছে, আমাদের প্রত্যাশা অনেক, জনপ্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করে অবিলম্বে জনপ্রতিনিধি সরকার কায়েম করা আবশ্যক। কারণ এ দেশের ইতিহাস বড় করুণ। 1971 সালে যুদ্ধ করে যিনি স্বাধীনতা ঘোষণা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াকে নিয়েও অনেক কথা এদেশে যারা বলেছেন তারা এখন নাই, কিন্তু নাই বললে চলবে না। ইনু মেনন, বিপ্লব বড়ুয়া, একজন বক্তা জাতীয় পার্টি নিয়ে কথা বলেছেন। তাদের ইন্ধনে 16 বছর বাংলাদেশে অনৈতিকভাবে ক্ষমতায় টিকে ছিলেন, কাকেও পাত্তা দেন নাই, কোন সাংবাদিক বন্ধুর পরামর্শ শুনেন নাই, কোন গুণীজনের পরামর্শ শুনেন নাই। সকল গুণীজন যখন প্রেস ক্লাব থেকে বলতেন আপনি সরকার পরিচালনায় ব্যর্থ হচ্ছেন, তাদেরকে তখন তকমা দিয়ে দিত জামাতে ইসলাম, বিএনপি। প্রিয় বন্ধুগণ, তাই আজকে চিৎকার দিয়ে বলতে হয় শেখ হাসিনা পালিয়ে গেছেন, কিন্তু তার লোকেরা কতজনকে গ্রেফতার করতে পেরেছেন এই পর্যন্ত আমি বুঝি না। আমার বুঝার চেষ্টা করতে ব্যর্থ হচ্ছে কিনা জানি না। জনাব স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়, দেশ অবরণ্য সেনাবাহিনী বাংলাদেশে ম্যাজিস্ট্রেটি পদ দিয়ে বাংলাদেশকে শান্ত করেছেন। আমরা হতভাগারা এই রাজনৈতিক কর্মীরা যারা লক্ষ লক্ষ মামলার আসামি হয়ে মায়ের বুক খালি করেছি এই আপনাকে অপসারণের জন্য, শেখ হাসিনাকে অপসারণের জন্য, তাদের দাবি প্রত্যাশা আপনার কাছে ছিল। যারা বিদেশের মাটিতে বসে এখনো ফেসবুকে কথা বলে, যারা হিন্দুস্তানে বসে এখনো আপা আপা বলে কথা বলে, তাদের বিরুদ্ধে কি আশা করি আপনার কাছে? আশা করে জনগণ একটাই, অবিলম্বে তাকে দেশে এনে বিচারের আওতায় আনা হোক। কি করে হাসান মাহমুদ গেল? কি করে পুলিশের সবচেয়ে বড় কর্মকর্তা দিল্লিতে একটি দোকানে তার ফটো ভাইরাল হলো? আমি আজকে বন্ধুরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে এই সভা থেকে বলতে চাই, শ্বেতপত্র প্রকাশ করুন। কোন পথ দিয়ে, কার মাধ্যমে, কার ইঙ্গিতেরা দেশ ত্যাগ করেছে তার শ্বেতপত্র প্রকাশ করতে হবে আপনাকে।